দুদকের মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে টয়লেটে পড়ে আহত হয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। সোমবার সকাল 11টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় পড়ে গিয়ে রক্তাক্ত হন কামরুল ইসলাম। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কামরুল ইসলামের বিষয়ে আইনজীবী নাসিম মাহমুদ বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় গত নভেম্বর থেকে উনি জেল হাজতে আটক আছেন। ওনার ওজন কমে যাচ্ছে, বিভিন্ন রোগে আক্রান্ত, উনি বেশ অসুস্থ, ক্যান্সার আক্রান্ত। আজ দুদকের মামলায় হাজিরার দিন ধার্য ছিল, তাকে আদালতে হাজির করা হয়, তাকে হাজতখানায় রাখা হয়। তিনি বলেন, কামরুল ইসলাম টয়লেটে যান, টয়লেটে পড়ে মাথার পেছনে আঘাত পান, রক্তাক্ত হয়েছেন। হাজতখানায় নিয়ে মাথার ব্যান্ডেজ করে তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের উপকমিশনার তারিক জুবায়ের বলেন, উনি হাই প্রেশারের রোগী, আগে থেকে অসুস্থ ছিলেন। আজ মামলার ধার্য তারিখে তাকে আদালতে হাজির করা হয়। হাজতখানায় আনার পর কামরুল ইসলাম টয়লেটে যান। হাই প্রেশার থাকা উনি মাথা ঘুরে টয়লেটে পড়ে যান, আঘাত পান। আমরা আদালতের অনুমতি সাপেক্ষে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কারা হাসপাতালে পাঠিয়েছি। গত বছর 18 নভেম্বর রাজধানীর উত্তরা 12 নম্বর সেক্টর থেকে কামরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। 19 নভেম্বর তাকে নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়। এছাড়া তার বিরুদ্ধে আরো কয়েকটি হত্যা মামলা রয়েছে, তাকে বিভিন্ন মেয়াদে রিমান্ডেও নেওয়া হয়। গত 23 ডিসেম্বর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে মামলা করে দুদক। গত 11 ফেব্রুয়ারি তাকে দুদকের মামলায় গ্রেফতার দেখানো হয়।